এখন যাচ্ছি, ঠিক আছে? তো আমরা কাদেরকে টার্গেট করবো? যেহেতু এটা বেবি লোশন, তো বেবিদেরকে টার্গেট করবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবিদেরকেই তো। আচ্ছা, নোট করো। বলো তৃপ্তি। ম্যাম বেবি, এটা তো বেবি লোশন, তো বেবিরা তো ফোন ইউজ করবে না, তো বেবিদের মাদের মমদের ট্যাগ করবো। দেখো আমাদেরকে কি করতে হবে, বেবিরা ফোন ইউজ করে অদিতি, মানে লোশন ইসে করছে, তাই তো? তো দিদিদের বাড়িতে হয়তো ইউজ করে 2-3 বছরের বাচ্চারা, নিজেদের প্রোডাক্ট নিজেরাই অর্ডার দিচ্ছে, তাই তো? হ্যালো ম্যাম বলছে কি আমাকে ওই লোকেশনের পর থেকে না আমাকে বের করে দিয়েছিল, আমার আবার ক্লাসটাকে আমি আবার ইয়ে করে ওপেন করেছি, আমি না মানে এই জায়গাটা বুঝতে পারি না, আপনি কি আমাকে একবার বলবেন? আমি বার করে দিয়েছিলাম, তুমি ক্যামেরা অফ করে কোথায় ছিলে? আমি আর রিপিট করবো না। ম্যাম আমি জানি না, ক্যামেরা বন্ধ ছিল। আমি রিপিট করছি না, আমি বিশ্বাস করো, আমি আর বলছি না তোমাদেরকে। দেখি ক্যামেরা অফ করে বসে আছো, তো বসেই আছো ক্যামেরা অফ করে। ডাকছি বাবা, কারোর সাড়া নেই। ক্যামেরা অফ করে কোথায় গিয়েছিলেন? কোথাও যায়নি তো ম্যাম। ক্যামেরা অফ করো না, ক্যামেরা অফ করো না, এখান থেকে নি দেখো। টার্গেট করবো এখানে অবশ্যই বাবা মাদের, তাই তো? তো আমরা এখানে যাব ইসে, এখনো দেখো এই তো এত কিছু বলার পরেও ক্যামেরা অফ করে কেমন সবাই বসে আছে। আবার বার না করে দিলে এরা শুনবে না। এটা আছে, ঠিক আছে? তো দেখো এখানে যাব, তো এখানে গিয়ে আমরা কি করব, প্যারেন্টদের টার্গেট করব, প্যারেন্টস, ঠিক আছে, যারা বাবা মা রয়েছে। তো ওটাই ক্লিক করলে, তো দেখো আমি করেছিলাম, তো এখান থেকে তুমি দেখতে পাবে, দাঁড়াও। তো দেখো আমি এখান থেকে করেছিলাম কত বছর থেকে কত তোমাদের আসবে, যে কত থেকে কত বছর অবধি এমনই আসবে, শুধু গ্রিন টিক করা আছে তাই আমি সিলেক্ট করেছিলাম, ঠিক আছে? ধরো 0 থেকে 1 বছর মানে এয়ারের যারা বাচ্চা রয়েছে, ঠিক আছে, তাদের লাগবে। তো হাইস্ট কত অবধি মাখে বাচ্চারা, বেবি লোশন কাদের প্রয়োজন এবং কারা কত অবধি বাচ্চা মাখে? এই তো লোকেশনের পর থেকে লিখেছিস? 12 বছরে করে দেবো। ম্যাম এটা তো কি বলে, মানে 18 বছরের থেকে নিচের অবধি তো হইতে পারে। শোনা যাচ্ছে না ম্যাম আপনার কথা। বলছি তোমার কত বয়স? আমার তো 18, আমি এখনো ইউজ করি, তাই বললাম আর কি। আর কি বলি, তাহলে আর কিছু বলার নেই তোমাদের, এখনো যেহেতু ইউজ করো তুমি। তো দেখো বেবি লোশন কিন্তু বেবিদেরই, বড়রা মাখলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো বেবি লোশন আমরা হাইস্ট ইউজ করে 4 থেকে 5 বছর বাচ্চারা, তাই তো?
তাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এখনকার বেবিরা লোশন মাখে না, এই বয়সে দেখি মাঠে খেলতে চলে যায়, তো তাদের মা বাবারা পাবে কি করে তাকে লোশন মাখানোর জন্য, বাড়িতেই তো থাকবে না। তো দেখো কি হচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে ইসে করে নেব, ঠিক আছে। 4 থেকে 5 বছর আমরা রাখবো, এর বেশি রাখবো না, তা বলে 6 থেকে 12 বছর রেখে আমাদের লাভ নেই। তো 0 থেকে 5 অব্দি আমরা রাখবো, যত আছে এগুলো পার্টে পার্টে থাকবে, ঠিক আছে। তো করে নেবে, ঠিক আছে, তো যেটা হবে সেটা করে নেবে, তারপরে ব্যাকে আসবে। তারপরে দেখো আমরা কি করব, এখানে আমাদের তারপরের অপশনটাতে আসবে, ঠিক আছে। তো কি করতে হবে দেখো, আমাদের ইসের সাথে যেটা রিলেটেড সেটা আমরা খুঁজে খুঁজে করে নেব, সিলেক্ট করব। তো দেখো এটার সাথে আমাদের রিলেটেড ছিল বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্ট, তো ওটা আমাদের কি একটা চিলড্রেন প্রোডাক্ট, তো এটা সিলেক্ট করে নিয়েছি। নিশ্চয়ই আমরা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নেব না, ঠিক আছে। তো এগুলো আমরা খুঁজে খুঁজে তোমাদের করে নেবে। তো তো এখানে আমি একটাই পেয়েছি আপাতত, করে নেবে, ঠিক আছে। তারপরে কি করবে, নেক্সট করে দেবে, তারপরে এখানে নেক্সট করে দেবে। তো দেখো এটা কিছু না, এটা এআই থেকে জেনারেট করানোর জন্য বলছে, তো আমরা নিজেরা জেনারেট করব, এটা দেখার দরকার নেই। তো নেক্সট করে দেবে, ঠিক আছে। তো দেখো এখানেও জিজ্ঞাসা করছে কিসে এআই কি তৈরি করে দেবে তোমাকে, তো তুমি স্কিপ করবে, এটা জেনারেটে যেন ক্লিক করো না, আবার স্কিপ করে দেবে, কারণ তুমি নিজে সেট আপ করবে, ঠিক আছে। আমরা এখানে কি করব, ফাইনাল ইউআরএল আমাদের এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো দিয়ে দেবে ফাইনাল ইউআরএল। তো ধরো আমরা এখন ফাইনাল ইউআরএল কি দেবো, এখন আমরা যেটা ইউজ করছি সেটাই করে দেবো। www. ফার্স্টে এইচটিটিপিএস থেকে নেবে আমার মনে হয়। তারপরে দেখো আমাদের এখানে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে সবাই, কারোর মনে নেই, দেখাবো না, মনে নেই তোমাদের ব্যাপার সেটা, তো আমি দেখিয়েছিলাম তোমাদের এসইওর সময়, মনে আছে? বলো প্রদ্যুৎ। একটু জোরে বলো। বলো। না আস্তে আসছে, ঠিক আছে বলো, শুনতে পাচ্ছি কিন্তু আস্তে বলো। আপনি ওই কিওয়ার্ড রিসার্চ প্ল্যানার ওটাই ভেরি গুড। তো দেখো প্রদ্যুৎ মনে রেখেছে, বাকিরা তো ভুলেই গেছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার ওটা, ঠিক আছে। তো ওখানে আমরা সার্চ করেছিলাম, সার্চ ইঞ্জিনে তোমাদের বলেছিলাম যে পরে এর ইউজটা দেখাবো, তো আমরা ইউজ এখানে করব, ওখানে সার্চ করে এখানে ইউজটা করব। তো একটু দাঁড়াও, জল খেয়ে আসি, গলা শুকিয়ে গেল, তোমাদের উপর চেঁচিয়ে চেঁচিয়ে।
করে বসে থাকো, আমি এসেই বার করছি তোমাদের। লোকেশনের পরে কোথায় গেছে তোরা? লোকেশনে পড়লো তো, যখন ইন্ডিয়াটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর থেকে যখন ওইটা ওরা কোথায় যাবো? না তো, আমি ক্লাস করে পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না, তোমাকে ফোন করবো। হাই পাঠিয়েছি দেখো, হাই পাঠিয়েছি, হাই পাঠিয়েছি দেখো। মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে, কোথায়? নর্মালি মেসেজে হাই পাঠিয়েছি, তোমাকে হোয়াটসঅ্যাপে বলেছি হাই পাঠাতে। ওই নাম্বারে তুমি আমাকে পাঠাও। লোকেশনের পরে কোথাও যেতে বলছো সেটা বল। লোকেশন তো গেল তো, ইন্ডিয়া সিলেক্ট করার গেল তো, আমার তো বন্ধ হয়ে গেল। তারপরে কোথাও যেতে বলেছে বল। ম্যামের উপর হচ্ছিল। তারপরে দেখো আমরা এখানে তোমাদেরকে দেখো দেখিয়েছিলাম না, এখনই তো লিখালাম আমি ব্রড ম্যাচ কিওয়ার্ড আর ইসে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড আর একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, তাই তো? তো বলো এবার ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, কে বলতে পারবে? এই তো পড়িয়েছিলাম, বলো সুপ্রিয়া। ম্যাম ওই তো ব্রড ম্যাচ হচ্ছে যারা আর কি মানে কিওয়ার্ড সার্চ করার সময় যখন তারা সঠিকভাবে লেখে না, মানে সঠিকভাবে যেটা লেখে না, মানে এক্সাক্ট লেখাটা লেখে না বা এক্সট্রা লেখাগুলো যারা লেখে, মানে অনেক সময় বানান ভুল করে, মানে লেখাটা ঠিক করে লেখে না, এক্সট্রা লেখাগুলো লেখে, ওটাই তো। হ্যাঁ লেখে কি মানে আমাদের অ্যাড তাদেরকে দেখাবে কি দেখাবে না? হ্যাঁ দেখাবে। এবার ধরো বেবি লোশনটা লিখলাম, তো এবার বেবি লোশনটা লেখার পরে অনেক সময় তারপরে যেই ওয়ার্ডগুলো হয় সেটা তারা সঠিকভাবে লেখে না, বানান ভুল করে। এবার তার পিছনে ওই আরেকটা যেন কী ছিল, ওই ও বানান ভুল করে তারপরে আবার এক্সট্রা। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি তো, প্রথমবার সঠিক উত্তর দিয়েছে সবাই, একটু জোরে হাততালি। হাতটা দেখো, বোঝাই যাচ্ছে না, ভালোভাবে দেখো। এই বলো,
আমি তাহলে তোমাকে অ্যাডমিট করতাম। শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ তুমি বলো, তাহলে তোমাকে কেন আনমিউট করলাম যদি তুমি না বলতে? সবে আসলো আনমিউটের মেসেজ, সবে আসলো আমার কাছে। হ্যাঁ বলো। ম্যাম কোনটা একবার কোশ্চেনটা বলুন। প্রেস ম্যাচ কিওয়ার্ড। প্রেস ম্যাচ কিওয়ার্ড যেটা আমাদের কোনো যদি বডি লোশন বা কিছু সার্চ যেটা করে তখনই শুধু আমাদের ওয়েবসাইটটা আসবে, তাই তো? এটাই। না হ্যাঁ ম্যাম, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, কোয়েশ্চেনটা আবার বলুন, আমার শুনতে পাইনি। হোয়াট ইজ প্রেস ম্যাচ কিওয়ার্ড? ম্যাম ওই কিওয়ার্ড যখন আমরা সার্চ করি, ঠিক আছে, যখন আমরা কিওয়ার্ড দিই, তো ওই কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে ওই পাশে কোটেশন করে যেগুলো দিয়ে আমরা কিওয়ার্ড গুলো লিখি, সেইগুলোই তো প্রেস ম্যাচ কিওয়ার্ড, আই গেস। তো একটু ভালো করে বলো, দেখাবে কি দেখাবে না এগুলো তো অ্যাড করতে হবে, মেন জিনিসটা তো এটাই। ভুলে গেছি। ঠিক আছে মিউট করো, আমি কিছু বলে লাভ নেই। ঠিক আছে অদিতি বলো। ম্যাম পারবো তো। ম্যাম কোনটা বলবো? প্রেস ম্যাচ মানে আমরা যে কিওয়ার্ডটা সার্চ করব তার সামনে একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে কিছু একটা থাকবে, মানে ওইটা ওই বিষয়টা মনে নেই। ডবল ইনভার্টেড কমার মধ্যে ওইখানে একটা কিছু থাকবে, আর হইলো ইয়াটা আর কি দেখাবে ওয়েবসাইটটা। কি দেখাবে? ওই তো কি বলে অ্যাডসটা, না ওয়েবসাইট এটা। আমরা যদি ডবল ইনভাইটেড কমার মধ্যে না লিখি তাহলে কি দেখাবে না একটা? না, কে বলেছে তোমায়? তাহলে হবে না, ভুল বললাম। ঠিকই বলেছো, ঠিক আছে। তো দিদি ইনভাইটেড কমা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের একটা দেখাবে না। ঠিক আছে সুপ্রিয়া, ভেরি গুড, হাত তুলেছো। চৈতক বলো, আনমিউট করো চৈতক। বলুন ম্যাম। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি? হ্যাঁ ভুলে গেছিলাম। ঠিক আছে চলো। হ্যালো ম্যাম, এক্সাক্ট ম্যাচটা হচ্ছে যে কিওয়ার্ডটা দেওয়া হবে সেটা একদম এক্সাক্ট থাকবে, বানান ভুল হবে না বা কোনো যেন এক্সট্রা কিছু লেখা না হয়, সেটাই, তাহলেই একটা দেখা যায়। ম্যাম হয়েছে ম্যাম? একবার বলো, বুঝলাম না, তোমার কথা শোনা গেল না। ম্যাম বলছি যে কিওয়ার্ডটা আমরা দেবো, মানে যেটা দিয়ে সার্চ করা হবে সেটা একদম এক্সাক্ট হবে, মানে কোনো বানান যাতে ভুল না থাকে আর কোনো এক্সট্রাও যেন কোনো ওয়ার্ড আর না থাকে, শুধুমাত্র যেটা সার্চ করবো সেই এক্সাক্ট ওয়ার্ডটাই দিতে হবে, মানে ওইটাই হবে, তবেই একটা দেখা যাবে। ঠিক আছে, ভেরি গুড। পারছো আর কয়েকজন কিছু বলবো না, বিবাদ হয়ে যায়গা। থাক। তো দেখো এবার আমরা কি করব, এখানে কিওয়ার্ড সার্চ করবো, আমরা আরেকটা ট্যাব ওপেন করব। তো দেখো যারা ভুলে গেছো তোমাদের ভাগ্য ভালো যে আবার এটা পড়েছে, মানে তোমাদের গুগল অ্যাডটা দিয়েছে, নাহলে কিন্তু আর দেখানো হতো না। তো এখানে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো 1 মিনিট।
ফার্স্ট ওয়েবসাইটে যাব, স্টার্ট নাও। আমরা কিন্তু অ্যাড এখান থেকে চালাতে পারবো, ঠিক আছে? যাবো, আমরা শুধু এখান থেকে ক্রিয়েটে গেছিলাম তাই তো, ক্যাম্পেইনে। আর আমরা এখানে, তাই জন্য আমি এই জায়গাটা জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে করব, তোমরা কেউ কথাই বলো না। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, তারপরে যাব ডিসকভার নিউ কিওয়ার্ড, তারপর এখানে কি করব, সার্চ করব বেবি লোশন, যেহেতু আমাদের সেটা, তো আমরা বেবি লোশনের উপরে ধরো সার্চ করলাম। তারপরে গেট রেজাল্ট করব। তো দেখো বেবি লোশনের উপরে সব কিন্তু আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা কি করব, গুগল শিটে, ঠিক আছে? যার নাম আছে তোমরা পারলে নাম চেঞ্জ করতে পারো, তো আমরা চেঞ্জ করবো না, আমি এমনি ডাউনলোড করে নিচ্ছি, যে নামটা আছে সেটাই। শিট বলে লেখা আছে, সেটাই ক্লিক করবে। এখানে আমাদের কিসে, এবার কার কি মনে আছে আমি দেখছি, আমরা ডিলিট করি আগে ওগুলো। শুনতে পাচ্ছ সবাই? তো ফার্স্ট যে কিওয়ার্ডটা রয়েছে বেবি লোশন বলে, সেটা আমরা নিতে পারবো কি পারবো না? বেবি লোশন বলে যে কিওয়ার্ডটা রয়েছে সেটা আমরা নিতে পারবো কি পারবো না? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো বলো। ম্যাম, ফার্স্ট যে কিওয়ার্ডটা আছে ওটা আমরা নিতে পারি, কিন্তু বাট ওর থেকে আরো মানে বেটারও আছে, যেমন আপনার এটা কেন নিতে পারি আগে বলো, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো, কেন নিতে পারবো এটা, রিজন গুলো দেখো। যেমন ইন্ডেক্স ভ্যালুটা কত? 100। তো 100 থাকলে ভালো ইন্ডেক্স ভ্যালু। ভেরি গুড। ইন্ডেক্স ভ্যালু আমাদের কত থেকে কত হওয়া উচিত? মনে নেই। মনে নেই ম্যাম, একটু রিমাইন্ড করতে হবে। আর কম্পিটিশন কেমন হওয়া উচিত? হাই, লো কম্পিটিশন। তো হাই, লো কোথাও এগুলোই যেহেতু আমাদের কাজ করছে না, মানে এগুলো আমরা এগুলোর জন্য নিতে পারছি না, তো 5000 থেকেও কিন্তু আমাদের কোনো লাভ নেই সার্চ ভলিউম, ঠিক আছে? তাহলে কি এটা আমরা নিতে পারবো না?
না, নিতে পারবো না। আচ্ছা, তৃপ্তি বলো। কোনটা ম্যাম বলবো? যেটা ডাইপার র্যাশ ক্রিম 40 জিঙ্ক অক্সাইড যেটা রয়েছে সেটা বলো। ম্যাম এটার মান্থলি অ্যাভারেজ তো অনেক কম, মাত্র 50, আর কম্পিটিশন অনেক হাই। আর সে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 100, যেটা একদমই সম্ভব না, তো এটা নেওয়া উচিত না। ইন্ডেক্স ভ্যালু আমাদের, আপনি বলছেন, আমার যতটুকু মনে আছে 0 থেকে 30, এটাই মনে করতেছে। ভেরি গুড। এক্স ক্রিম যেটা রয়েছে ম্যাম ওটা নেওয়া যাবে না, কারণ ওটা 500 আছে লো, ওটা হবে না, কারণ এটা 5000 উপরে হতে হবে, আর একটা লো আছে, লোটা হবে কিন্তু এটা 5000 হলে হতো, মানে 5000 উপরে হলে হতো, বাদ বাকি আর সব ঠিক আছে, মানে অ্যাভারেজ মান্থলি ওটা 5000 উপরে হলে হতো। ঠিক আছে, ভেরি গুড। তো সবাই রিমাইন্ড করতে পেরেছো? তোমাদের মনে হবে এখানে আমি তো বলবো এই কিওয়ার্ডটা তোমাদের না ব্যবহার করা উচিত, বেবি লোশন, ঠিক আছে? কারণ দেখো এটা বেশিরভাগ হাই আর মিডিয়াম আছে, লো কিন্তু খুবই কমই আছে, মানে এটার কম্পিটিশন বুঝতে পারছো ভীষণ হাই আমাদের এই ইস্যুতে। তো না নেওয়াই ভালো, অন্য কিওয়ার্ড সার্চ করবে যেখানে দেখবে এত হাই রয়েছে, মানে একেবারেই চান্সই নেই যে তোমার সেটা সাকসেস পাবে বলে বা কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে বলে। হ্যালো বাবুরাম। শুক্রবার, বৃহস্পতিবার আর কালকের পাইনি, কেউ যদি বুঝতে পারলে একটু নোটস গুলো দিয়ে দাও। বলো পাপিয়া। বলো। ম্যাম বলছি কি, পরশু দিনকের নোটস আর আজকে যে স্টেপ বাই স্টেপগুলো লিখেছে না, ওটা একটু কাউকে বলবেন পাঠিয়ে দিতে। আচ্ছা, বলো আবিদা। ম্যাম 4 তারিখ, 5 তারিখ আর আজকেরটা দিতে বলুন। 4, 5 আর আজ নোটসটা দাও। 5 তারিখের নোটস তুমি কি করে পাবে? কালকে তো ক্লাসই হয়নি।
ম্যাম কালকে ক্লাস হয়নি কেন? এটা খারাপ ছিল তাই আমি ক্লাস নিতে পারিনি। তাই তো আমি জয়েন হলাম, বারবার হলো না। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি হয়তো আরো দেরিতে জয়েন করেছিলে। 4 তারিখ আর আজকেরটা দিতে বলুন। আচ্ছা 4 আর আজকেরটা দিয়ে দাও তাহলে। বলো অর্পিতা। ম্যাম শনিবারের আজকের নোট মানে সোমবারের নোটসটা। কেউ তো দিচ্ছেই না, কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। কেউ নোটস গুলো দাও তাড়াতাড়ি। তো ওয়েট করো, নোটস গুলো তো দেখো যেটা দরকার হবে সেটা এখানে নিয়ে নেবে। এখানে এখানে একে একে সব কিওয়ার্ড গুলো দিয়ে দেবে, ঠিক আছে? ওখান থেকে নিয়ে কিওয়ার্ড গুলো সব দিয়ে দেবে এখানে। দেখো এখানে আমাদের যেহেতু আমরা ফ্লিপকার্টকে এসে করছি, তো ফ্লিপকার্টের অনেক কিওয়ার্ড দেওয়া রয়েছে, তো আমি আর দিচ্ছি না। বলো পূর্ণিমা। ম্যাম আমি না প্রথম থেকে ক্লাসটা করতে পারিনি। কথা আটকাচ্ছে, রিজয়েন করো। তো দেখো ওটা করার পরে এখানে আমাদের আরেকবার দিতে হবে ফাইনালি ইউআরএল, ঠিক আছে? তো এখানে তোমরা আবার দিয়ে দেবে এই ধরো যে ইউআরএলটা তোমাদের সেটা দিয়ে দেবে। বলো। কারোর কাছে নেই? কারোর কাছে নোট নেই? কারো কাছে দাঁড়াও দেখি কে দেয়। সবাই কি ঘুরে চলে যাও নাকি? একটু নোটস গুলো দাও তাড়াতাড়ি। বলো পাপিয়া কি বলছো? বলছি ম্যাম সোমবারে নোটটা একটু দিতে বলুন, আমি ক্লাসটা করতে পারিনি। ঠিক আছে। সেদিন কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? দিনকে ওই সোমবার মানে কালকে তো ক্লাস করাননি, তার আগের দিন। তারপরে দেখো আমাদের ডিসপ্লে পাথ, এখানে কি করতে হবে? ডিসপ্লে পাথে ধরো আমরা যেই সেটা করছি, দেখো এই যে ইউআরএলটা আমরা দিলাম, দেখো এই যে উপরে একটা ইউআরএল দিয়েছি www. বলে, এই ইউআরএলটা কেন দিলাম আমরা? আমাদের অ্যাডের ওখানে আমাদের এই ইউআরএলটা দেখাবে বলে। তো তোমার এই ওয়েবসাইটের ইউআরএল তুমি দিয়ে দিতে পারো যেটা তোমার এখানে দেখাবে অ্যাডের আগে। তো দেখো কেমন দেখাবে, অ্যাডটা দেখে নাও। তো দেখো www.flipkart, ঠিক আছে? এবার তার পাশে কি করবে? বেবি লোশন। ধরো তুমি যেই প্রোডাক্টটা করছো সেটা 2 ভাগে লিখে দেবে, ঠিক আছে? 2 ভাগে লিখে দেবে। ধরো আমি বেবি একটা জিনিস, লোশন আলাদা জিনিস, তো আমি 2 ভাগে লিখেছি এটা, ঠিক আছে? তো এটা যেহেতু আমি ইসে করছি, সেল করছি, তো এটাতে এখানে ক্লিক করে দেবে। ওকে, দেখো এখানে আমাদের বেবি লোশন লেখাটা এসেছে। তো তোমরা এখানে লিখে দেবে, তারপরে দেখবে এখানে লেখাটা চলে আসবে। দেখো www.com এর পরেই কিন্তু বেবি লোশন লেখাটা আসছে, ঠিক আছে? দেখতে পেরেছো? এটা টাইটেল, ঠিক আছে? তো দেখো এটা কোথায় দেখাবে? দেখো flipkart.com অনলাইন শপ
আর শপিং সাইট দেখতে পাচ্ছ, গ্রিন কালারের লেখা একটা হেডলাইন, গ্রিন কালারের একটা হেডলাইন মানে ব্লু কালারের হেডলাইন দেখতে পাচ্ছ, তাই তো? তো ওটা আমরা এখানে লিখলে তো ওরকম ভাবে দেখাবে। তো মিনিমাম আমাদের কিন্তু 3টে হেডলাইন দিতে হবে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু মিনিমাম 3টে হেডলাইন দিতেই হবে। নিয়ে নাও। ঠিক আছে, তো আমাদের মোটামুটি 3টে হেডলাইন দিতে হবে ইসের জন্য, এখানের জন্য। তারপরে দেখো নিচে যাবে, কত হেডলাইন দেবে দেখো। এই যে আমাদের অ্যাড স্ট্রেংথটা রয়েছে, অ্যাড স্ট্রেংথ, এটা কিন্তু আমাদের যদি না আমরা করি 3টের বেশি কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এটা হবে না, এটা আমাদের পুরোই রয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এটাকে পুরো ফিল করতে হবে, তত ভালো রিচ আসবে আমাদের। ওকে, আমরা এটা ফিল করলে কি হবে, আমাদের তত ভালো রিচ আসবে। আবিদা ম্যাম বলছিলাম যে আজকেরটা দিয়ে দিতে বলো। হ্যালো, আগে এসে করো, আজকেরটা দিয়ে না পেলে কালকে তো পেয়ে যাবে। তো দেখো জিনিসটা আগে। তো তারপরে দেখো, তো আমরা চেষ্টা করবে 4-5টা থেকে 6টা মতো দিতে। তারপরে দেখো ডেসক্রিপশন, আমাদের 90টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশন এখানে কিন্তু আমাদের 90টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে কমসে কম 2টো ডেসক্রিপশন তো দেবেই। ওকে, 2টো ডেসক্রিপশন আমাদের এখানে দিতেই হবে। ডেসক্রিপশন দেবে। তো দেখো ডেসক্রিপশনটা কোথায় দেখাবে, আমাদের এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। দেখো ফাইন্ড দা লার্জেস্ট সিলেকশন লেখা রয়েছে। এই যে নিচে ব্ল্যাক কালার ইঙ্কে লেখা, তো ওটা এখানে লিখে দেবো, যা যা লিখবে সব কিন্তু এখানে লেখা আসবে। তারপরে দেখো আমাদের এটা সাইট লিংক কিন্তু দিতে হবে, এখানে একটা যে কোনো একটা ক্লিক করলে ধরো সাইট লিংক। তো কি দেখো সাইট লিংক হচ্ছে এমন জিনিস একটা, দেখো সাইট লিংক টেক্সট লেখা রয়েছে, এই জায়গাগুলোতে সে দেখায় না নিচে নিচে দেখবে। তো আমরা এখানে ধরো ফ্লিপকার্ট দিলাম, আমাদের এখানে কিন্তু ফ্লিপকার্ট লেখা দেখো চলে এলো। এমনিতেও তো আমাদের সেটা যাচ্ছে, তো এখান থেকেও ডাইরেক্ট আমাদের লিঙ্কে চলে যাবে, তাহলে এটা ক্লিক করলে, বা আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেটাতে ক্লিক করলেও চলে যাবে আমাদের একটা। বুঝতে পেরেছো? তারপরে এখানে নেক্সট করে দেবে। তারপরে দেখো আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে, আমাদের যে অ্যাভারেজ ডেইলি বাজেট আমাদের, ঠিক আছে? সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো দেখো আমরা অ্যাভারেজ দিচ্ছি কত, সিপিসি আমরা দিচ্ছি ক্লিক পার এসে। কি বলছো তোমরা, হাত তুলে বসে রয়েছো, বলো।
না বলুন। কি বলছো? হাত তুলে বসে রয়েছো কেন? হ্যাঁ, কখন আসতে গেছে আচ্ছা, পূর্ণিমা হাত নামাও তাহলে তোমাদের যদি ওই হয়। ঠিক আছে, তো দেখো, ঠিক আছে, তো দেখো আমাদের কস্ট পার ক্লিক, ঠিক আছে, তো আমরা 1 টাকা করে এখানে দিয়েছি। তো উইকলি দেখো ওটা কত হচ্ছে আমাদের উইকলি কস্ট, ঠিক আছে, 8,300 কিসের। তারপরে দেখো উইকলি ক্লিকস, আমাদের কিন্তু এত টাকা যদি দিই আমরা, তবে আমরা এত টাকা পাবো, বুঝতে পেরেছো? 5,211 জন। দিয়ে এবার আমরা আরো যদি বাড়াই, ঠিক আছে, তো এটা কাস্টমাইজ করতে পারবে, ঠিক আছে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন বাজেট সিলেক্ট করছো, ঠিক আছে। তো তুমি যত বেশি টাকা দেবে তত টাকা বেশি জন তোমার বিসিতে ক্লিক করবে। 5,200 জন তাহলে ক্লিক করবে এত টাকা যদি তুমি বাজেট সিলেক্ট করো। তো বাজেট সিলেক্ট করে এখানে কি করবে, নেক্সট করে দেবে, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর তোমার ব্যাংকের ডিটেলস চাইবে, যেহেতু তুমি টাকা পে করছো ওদেরকে, তো ব্যাংকের ডিটেলস থেকে তোমার অ্যামাউন্টটা একবারে কেটে যাবে, বুঝতে পেরেছো? তো এটা কাটবে একবারে, ওখানে নেক্সট করার পর ওটা করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমাদের শেষ এটা। এখন নোটসগুলো দেখে নাও, ফ্রাইডে নোটসও দিয়ে দিচ্ছে প্রডিউস, নিয়ে নাও। তো চলো, আমাদের ছিল এই আজকে। অ্যাসাইনমেন্ট নিয়ে নাও। বলো প্রদ্যুৎ। না, জোরে বলো। আমার তো শুক্রবারের পর্যন্ত বৃহস্পতিবারের নোটসটা আমি আগের দিন পাই, যদি কেউ দিয়ে দেয় তো খুব ভালো হয়। বৃহস্পতিবারের নোটসটা কি একটু দিয়ে দাও থাকলে। আগের দিন আগে কমই দিয়েছি। ঠিক আছে, ম্যাম বলছি যে এক্সামটা এক্স্যাক্টলি কত তারিখে সেটা যদি একটু বলতেন। তোমাদের দেখে নাও না, দাঁড়াও বলে দিচ্ছি আমি। আজকে তোমাদের 33তম দিন, ঠিক আছে। তো মানে তোমাদের আর 7 দিন আছে, ঠিক আছে। এবার 7 দিনের মধ্যে বা শনিবার রবিবার পড়ে নাও, শনিবার রবিবার পড়বে, সেটা ছেড়ে 7 দিন। তো এবার তোমরা কাউন্ট করে নাও যে কোন তারিখে পড়ছে তোমাদের এক্সাম, ঠিক আছে। আর ম্যাম সাজেশনটা কবে দেবেন? 45তম মানে 35তম দিনে দিয়ে দেবো। আর 4 তারিখে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? 4 তারিখে না না, তো এই অ্যাসাইনমেন্টটা সবাই নিয়ে নাও। এখানে কিন্তু এলিমেন্ট বলতে টার্মিনোলজি বুঝিয়েছে, ঠিক আছে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ পিভিসি, তো ওই টার্মিনোলজি গুলো তোমাকে কিন্তু লিখতে হবে। শেষ, তো তোমাদের সাথে আবার কাল দেখা হবে, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা।
ভালো থেকো সবাই, আর পড়ো।